আসসালামু আলাইকুম, বরিশাল স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লইটা শুটকি মাছ রান্না করে। তো লইটা শুটকি মাছ রান্না করার জন্য আমি প্রথমে কতগুলো লইটা শুটকি মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি করতে হবে, মাছটা রান্না করার জন্য আগে প্রথমে মাছটা কেটে নিতে হবে। তো এই যে মাছের কাঁটাটা আছে, মাছের মাথার কাঁটা, পাশে কাঁটাগুলো কেটে আমি এরকমভাবে ফাল ফাল করে কেটে নিয়েছি। কাটার পরে মাছটা ভালোভাবে করে ধুয়ে নিতে হবে, একদম গরম পানি দিয়ে ধুতে হবে। কারণ শুটকি মাছে সবসময় আমরা সবাই জানি যে মাছে কাঁটা থাকে, বালু থাকে, প্রচুর পরিমাণে বালু থাকে। এই জন্য আমাদেরকে কী করতে, গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভালোভাবে গরম পানি দিয়ে ধোয়ার পরে আমি মাছের কাঁটাটা ফেলে দেবো, ভিতরে যে মোটা কাঁটাটা আছে এটা কেটে ফেলে দেবো। আপনারা যদি চান আপনারা রাখতে চাইলে রাখতে পারবেন, কারণ অনেকেই এই মাছের কাঁটাটা খায়, কাঁটাটা অনেক নরম হয়। আমি মাছের কাঁটা খাই না, এর জন্য ফেলে দিচ্ছি, আপনারা চাইলে রেখে দিতে পারবেন। আর এই মাছটা কিন্তু এখন কিন্তু আমি এই যে মাছের কাঁটাটা ফেলানোর পরে একদম কুচি কুচি করে কেটে নেব। এই কাটার পরে কিন্তু আর আমি এই মাছটা ধোবো না, কারণ আমি একদম ভালোভাবে ধুয়ে আগেই নিয়েছি। মাছটা যখন কাটা হয়ে যাবে তখন এর সাথে আমি পরিমাণ মতন রসুন একদম আস্তা রসুনগুলো আমি নিয়ে নেব, আর সাথে অল্প কুচি কুচি রসুন নিয়ে নেব। আর তোমরা যদি বড় রসুন নিয়ে থাকেন, বড় একদম যখন ইন্ডিয়ান যে রসুনগুলো আছে বড়গুলো, ওইগুলো যদি আপনারা নিন তাহলে মাঝখান থেকে কেটে নিলে ভালো হবে। এই যে আমি রসুনটার সাথে মাছটা যে শুটকি মাছটা যে আছে ওইটাও আমি ভালোভাবে এটার সাথে ভেজে নেব। এটা ভাজলে কিন্তু অবশ্যই ঘরের ভিতরে গন্ধে একদম শুটকি মাছের যেটা গন্ধ, ওই গন্ধটা বের হয়ে আসবে। এবার যখন মাছটা একদম ভাজা হয়ে যাবে, যখন লাল হয়ে যাবে, এই পর্যায়ে আমি মাছটা উঠিয়ে রাখবো। উঠিয়ে তারপর আবার মশলার জন্য মশলা ভুনে নেব। মাছটা রান্না করার জন্য আমি এখন আবার একটা পাত্রে তেল নিয়ে নেব। তেলের সাথে পেঁয়াজ নেব। পেঁয়াজটা আমরা যে মাছটা নিয়েছি এই মাছটার থেকে দ্বিগুণ নিয়ে নিব। এতে পেঁয়াজ আমি এক বাটি নিয়ে নিয়েছি, সাথে শুকনো মরিচ নিয়ে ভালোভাবে ভাজবো। শুকনো মরিচটার কারণে আর একটা ঘ্রাণ আসবে। তো এরপর আমি আদা রসুন দিয়ে নিয়েছি পরিমাণ মতন, 1 চামচ এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেবেন। এরপরে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন কষা হয়ে যাবে, এই হলুদ মরিচের গন্ধটা একদম চলে যাবে, এরপরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে 2-3 বার করে কষিয়ে নেবেন, যাতে হলুদের গন্ধটা চলে যায়। এরপর যখন চলে গিয়েছে, এখন কিন্তু মাছটা দিয়ে নিয়েছি। এই যে মাছটা দিয়ে তারপর আবার ভালোভাবে ভুনতে হবে। ভুনে এরপরে লবণটা আমি এখন দিয়ে নিয়েছি। লবণটা আপনি আগে চাইলেও দিতে পারবেন। এরপর যখন একটু মৌ দিয়ে নেব, পরিমাণ মতন পানি দিয়ে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে যখন মাছটা হয়ে আসবে তখন আমাদের কি করতে হবে, যখন আমরা বুঝতে হবে যে মাছটা যখন হয়ে আসছে, এই যে ভালোভাবে লাড়িয়ে লাড়িয়ে আমি কিন্তু মাছটা ভুনতেছি। ভুনা হয়ে গেলে পর যখন তেল ছেড়ে দেবে, একদম যখন দেখতে পাবেন যে তেলটা ছেড়ে দিয়েছে, এরপর আমাদের মাছটা উঠিয়ে ফেলতে হবে। মাছটা রান্নাটা অসাধারণ মজা হয়েছে, আপনারা চাইলে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।